হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে নিজের হাতে রান্নাঘর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এক ভিডিও রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাঙ্গাস মাছ দিয়ে খুবই দুর্দান্ত ও সুস্বাদু রান্না করা যায়। সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দেব। তারপর এটার মাঝে পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। আপনারা মনে রাখবেন এই রান্নাতে পরিমাণে খুবই বেশি পেঁয়াজটা ইউজ করতে হয়। তারপর পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এটা যখন একটু নরম হয়ে আসবে তখন এটার মাঝে অ্যাড করে দিব রসুন বাটা। তারপর রসুন বাটাকে কিছুক্ষণ আমি এটাকে পেঁয়াজ এবং লঙ্কা কুচি সঙ্গে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করে নেব। এ পর্যায়ে এসে আমরা অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, পরিমাণ মতো জিরার গুঁড়ো। তারপর এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। যখন মশলার গায়ে উপরে তেল চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে অ্যাড করে দেব। একের পর এক আমি সবগুলো মাছ অ্যাড করে দিব। এরপর আমি এই মশলাগুলো মাছের গায়ে সুন্দরভাবে নেড়েচেড়ে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোকে লাগিয়ে নেওয়ার পর আমি এটার মাঝে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আপনারা অবশ্যই মনে রাখবেন এ পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে, তা না হলে মশলাগুলো সুন্দরভাবে মাছের গায়ে ঢুকবে না এবং মাছগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। মাছের গায়ে যে এক্সট্রা ফ্লেভার থাকে সে ফ্লেভারটা রয়ে যাবে। তাই আপনারা এই পর্যায়ে ভালোভাবে মাছগুলো যাতে সিদ্ধ হয় সেই পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। আবার এত বেশি পরিমাণ পানি অ্যাড করবেন না যাতে সিদ্ধ বেশি হওয়ার কারণে মাছের রান্নার টেস্টটাই চলে যায়। এজন্য আপনারা পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক। দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনারা চাইলে এভাবে একবার রান্না করে খেতে পারেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি খাবারটা টেস্ট করে নিচ্ছি। সত্যি বলতে এই খাবারের টেস্টটা খুবই দুর্দান্ত ও সুস্বাদু ছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে একটা দিন খেয়ে নিতে পারেন। এই রান্নার টেস্টটা আপনারা কখনোই ভুলবেন না। টেস্টটা আপনাদের জিভে লেগে থাকবে। আপনারা অবশ্যই একদিন এইভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক। আবারও দেখিয়ে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।